বাংলাদেশে অনেক পরিবার আজও তাদের আয়ের বড় অংশ শুধু খাবার কিনতেই ব্যয় করে ফেলে। প্রশ্ন হলো, যখন আয়ের সিংহভাগ চলে যায় পেটে ভাত জোগাতে, তখন শিক্ষা, স্বাস্থ্য কিংবা জীবনযাত্রার উন্নয়ন কিভাবে সম্ভব? আর এই কারণেই দেশের খাদ্য নিরাপত্তা আজ উচ্চ ঝুঁকির মুখে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS সম্প্রতি প্রকাশ করেছে ফুড সিকিউরিটি সিচুয়েশন অ্যান্ড কোপিং মেকানিজম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন। সেখানে দেখা গেছে জাতীয় পর্যায়ে 10.2% পরিবার তাদের আয়ের 75% ব্যয় করে শুধু খাবারের জন্য, আবার 62% পরিবার ব্যয় করে আয়ের অন্তত অর্ধেক। অর্থাৎ আয় যতই হোক না কেন তার বড় অংশ চলে যাচ্ছে খাবার কিনতেই। এর মানে দাঁড়ায় এই পরিবারগুলোর হাতে বাকি থাকে খুব সামান্য টাকা, যা দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা বা অন্যান্য প্রয়োজনীয় সেবা মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রতিবেদনে উঠে এসেছে, পরিবারগুলো শুধু খাবার কিনেই থেমে যাচ্ছে না, খাদ্যর মান এবং পুষ্টির দিক থেকেও বড় সংকটে রয়েছে। জরিপে অংশ নেওয়া পরিবারের মাত্র 15% নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার খেয়েছে, আবার 9% পরিবার এক সপ্তাহেও কোনো আয়রন সমৃদ্ধ খাবার খায়নি। সবচেয়ে খারাপ অবস্থা বরিশালে, যেখানে জরিপের আগের 7 দিনে 19% পরিবার একবারও আয়রন সমৃদ্ধ খাবার পায়নি। অন্যদিকে রাজশাহীতে প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়েছে মাত্র 26% পরিবার। অর্থাৎ অনেক পরিবার শুধু পেট ভরানোর জন্য ভাত, ডাল, আলুর উপর নির্ভর করছে, কিন্তু পুষ্টির জন্য প্রয়োজনীয় খাবার থেকে তারা বঞ্চিত। এই সংকট শহর এবং গ্রামে ভিন্ন মাত্রা দেখা যাচ্ছে। গ্রামে প্রায় 31.6% পরিবার তাদের আয়ের 65% বা তার বেশি খরচ করে শুধু খাবারে। শহরে এই হার কিছুটা কম, প্রায় 25.5%। তবে সিটি কর্পোরেশন এলাকায় তুলনামূলকভাবে ভালো অবস্থা, যেখানে মাত্র 6.5% পরিবার এতটা খরচ করছে খাবারের জন্য। অর্থাৎ নগর এলাকায় মানুষ কিছুটা বৈচিত্র্যপূর্ণ খরচের সুযোগ পাচ্ছে, কিন্তু গ্রামে মানুষের হাতে খাবারের বাইরের ব্যয়ের সুযোগ খুব সীমিত। অঞ্চলভেদেও স্পষ্ট বৈষম্য দেখা গেছে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় 40-46% পরিবার তাদের আয়ের অর্ধেক বা তার কম ব্যয় করছে খাদ্যে, কিন্তু সিলেট, রংপুর, রাজশাহী আর ময়মনসিংহে 25-35% পরিবার তাদের আয়ের 75%-এরও বেশি ব্যয় করছে শুধু খাবার কিনতেই। অর্থাৎ দেশের উত্তর এবং পূর্বাঞ্চলে খাদ্য নিরাপত্তার ঝুঁকি সবচেয়ে বেশি। সব মিলিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জটা একেবারেই বহুমাত্রিক। শুধু আয় বাড়ালেই হবে না, খাদ্যের মান, ন্যায্য বিতরণ এবং সবার জন্য পুষ্টি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় কাজ। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।